শোনো উপভক্ত, তোমাদেরকে বলছি, অপু বিশ্বাস কী খেয়েছে, কী পড়েছে, কী হেয়ার স্টাইল করেছে, কোথায় ফিতা কাটতে গেছে, কখন শুটিং করছে, এই সমস্ত চিন্তা করলে হবে না। অপু বিশ্বাসকে যদি ভালোবাসো তাহলে এবার সেটার প্রমাণ দিতে হবে যে তুমি অপু বিশ্বাসকে কতটা ভালোবাসো। সেই প্রমাণ দেওয়ার সময়টা এখন এসেছে। অপু বিশ্বাসকে কতটা ভালোবাসো অপু ভক্তরা, এবার তোমাদের প্রমাণ দিতে হবে তোমরা কতটা ভালোবাসো তোমাদের পছন্দের নায়িকাকে। তো হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এমডি দালালউদ্দিনকে দেখেছি বুবলির যে কোনো প্রোগ্রাম বলো, কোনো ফটোশ্যুট বলো, এমডি দালালউদ্দিন ইদানিং প্রচুর পরিমাণে সেগুলোকে পোস্ট করছে। এমডি দালালউদ্দিনকে তো আমরা জানি সে বুবলির কাছে আর গৌতম শাহর কাছে টাকা খেয়ে পোস্ট করছে, কারণ গৌতম শাহর ডিমান্ড নেই। তো গৌতম শাহ তার ডিমান্ড থাকার জন্য, তার নামটা সোশ্যাল মিডিয়ায় থাকার জন্য গৌতম শাহ একদম কাছ থেকে তাকে টাকা দিয়ে এমডি দালালকে পুষে রাখছে। ছোটোখাটো প্রত্যেকটা গৌতম শাহর বিষয়, সে বুবলির হোক, সে বারিশাকের হোক, সেটাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জন্য সে এমডি দালাল একটা প্রচার করেছে, যেখানে বলেছে, যেহেতু অপু বিশ্বাস দুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছে যে আমাকে এই 18 কোটি জনসংখ্যার মধ্যে মিনিমাম 13 কোটি জনসংখ্যা আমাকে ভালোবাসে, আর জনসংখ্যা কেউ আমাকে চেনে না, আবার কেউ আমার হেটার্স আছে। তো তারা বলছে এই 13 কোটি জনসংখ্যা যখন তাকে ভালোবাসে, কিন্তু তার হলে তো 13টা জনসংখ্যাও যায় না। এরকম কিছু পোস্ট কিন্তু এমডি দালালউদ্দিন সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দিয়েছে। সেখানে গিয়ে কিছু পরকীয়ার 12 ভাতারি ভক্তরা কমেন্ট করছে যে 13 কোটির মধ্যে আমরা পড়ি না। তো অপভক্তরা, তোমাদের একটা কথা বলি, এই বুবলির বা পেটে কার বাচ্চা, কিসের বাচ্চা, কুকুরের বাচ্চা না মানুষের বাচ্চা না ভেড়ার বাচ্চা, ওই সমস্ত চিন্তা করো না। ওই সমস্ত টোটাল চিন্তা মাথা থেকে আউট করে দাও। অপু বিশ্বাস যে আপকামিং দুটো মুভি আছে, সেই মুভি নিয়ে তোমরা তোমাদের অপু বিশ্বাস যে সিনেমা করছে সেই সিনেমা নিয়ে তোমরা তোমাদের পোস্ট প্রোফাইল তোমাদের সব কিছু জায়গায় প্রচার করো, যাতে অপু বিশ্বাসের সিনেমা দুটো অপু বিশ্বাস হিট দিতে পারে, যাতে অপু বিশ্বাসের মানটা আমরা রাখতে পারি যে হ্যাঁ, আমাদের নায়িকাও এত বছর পরে সে আবার ফিরে দাঁড়িয়েছে আর সে করে দেখিয়েছে। তো এই বিষয়ে তোমরা একটু সোশ্যাল মিডিয়ায় প্রচারটা একটু বাড়াও। শুধু বুবলির চিন্তা, বুবলি অপু বিশ্বাসকে কী বললো, বুবলি এই করলো, এটা সবসময়ের জন্য মাথায় রাখবে যে বুবলি যে নেগেটিভিটিগুলো এখন ছড়াচ্ছে সেগুলো কিন্তু অপুর সিনেমার যাতে প্রচারটা কম হয়, অপুর সিনেমার যাতে মানে হাইলাইটটা কম হয়, এগুলোর জন্য কিন্তু বুবলি এই সমস্ত প্রেগনেন্সি বলো, এই সমস্ত নাটক কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুরু করেছে, যাতে অপু বিশ্বাসের ফ্যান্সরা তাকে নিয়ে পড়ে থাকে, তাকে নিয়ে আলোচনা করে। এই জন্য কিন্তু এই সমস্ত বুবলি এই যে মামলা দেওয়ার কথা, তারপরে তো তোমার এই মানে যে কোনো বিষয়, শাকিব খানের কোনো বিষয়, এই সমস্ত গুজব কিন্তু এগুলো ইচ্ছা করে করছে, যাতে কোনো অপু ভক্তরা বা অপুর হয়ে যারা কাজ করে তারা যেন অপুর বিষয়ে বা অপুর সিনেমা নিয়ে প্রচারটা না করতে পারে। কারণ তোমরা ভালো করেই জানো এখন সিনেমায় যত জানা সিনেমা তার থেকে প্রচার কিন্তু বেশি করতে হয়, যেটা শাকিব খানের মুভিতেও স্বয়ং শাকিব খানকেও করতে হয়। সে যত বড়ই মেগাস্টার হোক না কেন, তার মুভিতেও কিন্তু তাকে প্রচার করতে হয়। প্রচার ছাড়া এখন কোনো মুভি চলে না, তো এখন মুভির থেকে প্রচারটা বেশি করতে হয়। তো আমরা অপু ভক্ত, আমরা সবসময় চাইবো আমরা যখন যেরকমই ভিডিও দিই না কেন, প্রত্যেকটা ভিডিওতে যাতে অপুর সিনেমা নিয়ে আমরা কোনো কথা বলি। তো যেহেতু অপুর সিনেমা ঈদে রিলিজ হবে, তো সেই সিনেমাটা যাতে দর্শক এই যে কথাটা এমডি দালালউদ্দিন বলেছে যে 13 কোটি জনসংখ্যা ভালোবাসে, কিন্তু সেই 13 কোটি জনসংখ্যার মধ্যে যদি 13 কোটি জনসংখ্যার মধ্যে যদি মানে মিনিমাম 10 কোটি জনসংখ্যা তার মুভি না দেখে, ভাই তাহলে তো চলবে না, তার মুভি তো দেখতে হবে। তো এটা তো কথা, কারণ এর আগে তার 2-3টে সিনেমা একদম যেটা বাস্তব সেটা বলতে হবে, 2-3টে সিনেমা কিন্তু প্রচণ্ড ফ্লপ করেছে, হলে দর্শকই ছিল না। তো সেই হিসাবে কিন্তু এই মুভিগুলো যাতে হলে দর্শক হয় সেইভাবে কিন্তু প্রচার করতে হবে। অপু ভক্তরা এমনভাবে প্রচার করো অপু বিশ্বাসের সিনেমাগুলোকে নিয়ে, যাতে দর্শকও বোঝে না যে সত্যি অপু এত বছর পরে যখন এসেছে তো কোনো না কোনো ধামাকা নিয়ে এসেছে। অপু মানেই ধামাকা। অপু একটা তার স্টোরিতে তার হাতের একটা আংটি দিয়ে পোস্ট করেছে, যে আংটিটা পোস্ট করে যেখানে 3টে নাম লিখেছে, নিচের নামটা শাকিব খানের ছিল। তো সেই নামটা দেখে কিন্তু অলরেডি বুবলি ভক্তদের কিন্তু অলরেডি রাতের ঘুম হারাম হয়ে গেছে, যে অপু বিশ্বাস কী প্রমাণ করাতে চাইছে বা আংটিটা দেখিয়ে কী বোঝাতে চাইছে, যে শাকিব খানের নাম ইউজ করেছে, কী আছে এর বিষয়ে। এটা নিয়ে কিন্তু বুবলি ভক্তরা প্রচণ্ড মানসিক প্রবলেমে ভুগছে। আমি অনেকগুলো পোস্ট দেখলাম, যে সমস্ত পোস্টে দেখে বুঝলাম যে এই হাতের আংটি নিয়ে আর ওখানে শাকিব খানের নাম আছে, সেটা নিয়ে কিন্তু অপু বিশ্বাসের ভক্তরা প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছে। তো তারা যাদের ডিপ্রেশনের মধ্যে সবসময় থাকে, তো সেই চিন্তা কিন্তু আমাদের অপু ভক্তদের করতে হবে। তার দুটো সিনেমা আসছে, আমাদের ফেভারিট নায়িকা, সে তো তার ট্যালেন্ট তার কাজ দিয়ে প্রমাণ করবেই, তারপরে আমাদেরও যতটুকু করণীয় আমাদের ভিডিওর মাধ্যমে তার ছবির কিছু প্রচার করা, সেই প্রচারে সবাই নেমে পড়ো, ঠিক আছে। আর 2-1জনকে দেখলাম, যারা একজনকে দেখলাম যে অপু ভক্ত, সে এখন বলছে তার পারিবারিক সমস্যার জন্য সে এখন আর না কোনো নায়িকাদের নিয়ে প্রচার করবে না, কারণ বুবলি ভক্তরা তাকে নিয়ে না, তার ছবি নিয়ে নাকি অনেক নেগেটিভ ছবি পোস্ট করছে, তার জন্য সে করবে না। সে একটু আলাদা থাকতে চায়, মানে তাকে নিয়েই পোস্ট করবে, কোনো নায়িকাদের নিয়ে করবে না। তো এই সমস্ত লোকজন কখনো অপু ভক্ত হতে পারে না। আজকে যদি আমরা বুবলি ভক্তদের নিয়ে নেগেটিভ কিছু প্রচার করি, তো তারাও তো আমাদেরকে নিয়ে নেগেটিভ কিছু প্রচার করবে, এটা স্বাভাবিক। সেই নেগেটিভিটির জন্য একটা মানুষ কী করে বলে আমি এখন আর অপু বিশ্বাসকে নিয়ে কোনো প্রচার করব না বা বুবলিকে নিয়ে কোনো প্রচার করব না।
তো তারা কোনোদিন ভক্তই ছিল না। আর প্রথমত বলি, সে একটা ছেলে, তাকে নিয়ে যদি কোনো বুবলি ভক্তরা নেগেটিভ প্রচারও করে, তো সেটা নিয়ে একটা ছেলের যে কী যায় আসে আমি বুঝলাম না। তো আমি এদেরকে অপুর ভক্ত হিসাবে ধরিই না, কারণ অপুর যারা প্রকৃত ভক্ত তারা সবসময়ের জন্য অপু বিশ্বাসের পাশে থাকবে। আর সবসময়ের জন্য একটা কথা বলি, আমরা অপু ভক্তরা অপুর সিনেমাকে নিয়ে প্রচার করো, অপুর সিনেমাকে নিয়ে সবসময় চর্চায় থাকো, কারণ বুবলি কিন্তু চাইছে বুবলির এই মিথ্যে নিউজগুলো নিয়ে তোমরা চর্চা করো, যাতে অপু বিশ্বাসের এই সিনেমা বা এই কাজগুলো নিয়ে আমরা কোনো প্রচার করতে না পারি, বা তার ভক্তরাও সেটাই চাইছে, আমরা যাতে কোনো প্রচার করতে না পারি। তো এই জন্য বলি, এই সমস্ত বুবলির পেটে বাচ্চা ওই সমস্ত ছাড়ো, কিন্তু টোটালি নেগেটিভ ছেড়ে দাও। যার বাচ্চা সে বুঝবে, আর যে ডিম পারছে সে বুঝবে, ওর মধ্যে আমাদের ঢুকে কোনো লাভ নেই। আমাদের একটাই কথা, আমাদের অপু বিশ্বাস ভালো কাজ করছে, সেই কাজকে উৎসাহ দিতে হবে, তাকে আরও আমাদের মানে ওপরে তুলতে হবে, যে না ভালো করছে, আরও ভালো কিছু করো। এই জন্য তার সিনেমা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো দুটো সিনেমা ঈদে আসছে, তো মোটামুটি সিনেমার যেটুখানি দেখলাম, তো সেটুখানিতে তো বলে মোটামুটি ভালোই হবে। এবার না দেখে তো সিনেমা আজকাল বোঝা যায় না তো সিনেমার কী কথা। তো এই জন্য বললাম, 13 কোটি জনসংখ্যা অপু বিশ্বাস ধরে রেখেছে, সেই 13 কোটি জনসংখ্যার মধ্যে 14 কোটি জনসংখ্যা তো মিনিমাম অপু বিশ্বাসের সিনেমা দেখতে যাওয়া উচিত। তো যেহেতু আমি অপুর মুভি দেখিনি, তো সেহেতু অপুর বাংলাদেশের মুভি আমি দেখিনি, তো এ বিষয়ে আমি বলতে পারবো না। তো এইটুকুই বলছি, যারা বাংলাদেশের অপু ভক্ত আছো তাদেরকে বলি, প্রচুর পরিমাণে অপু বিশ্বাসের সিনেমা নিয়ে প্রচার করো। এই সমস্ত বুবলি প্রচার করো না, কারণ বুবলি হচ্ছে প্রচুর ধুরন্ধর্মী, প্রচুর। ও এই সমস্ত প্রেগনেন্সি এই সমস্ত নেগেটিভিটি ছড়াচ্ছে একমাত্র অপু সিনেমার, যাতে কোনো রকমের প্রচার তার ভক্তরা করতে না পারে। এই জন্য তার এই সমস্ত টোটালি মিথ্যে নিউজ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে ভরিয়ে দিচ্ছে। তো ওদিক থেকে টোটালি মাথা আউট করে দাও। আউট করবে না, সবই আলোচনা করবে, কিন্তু বেশিরভাগ থাকবে আমাদের অপু বিশ্বাসের সিনেমা নিয়ে আলোচনা। বুঝলে? আশা করি সবাই বুঝে গেছো। কারণ দেখো, অপু বিশ্বাস কিন্তু মুখে বলে না, কাজে করে দেখায়। তো আমরা তার ভক্ত হয়ে আমাদেরও কিন্তু কাজে করে দেখাতে হবে। অপু বিশ্বাস সাধারণত একটা হাতের আঁকড়ে জাস্ট আংটির একটা স্টোরি দিয়েছে, সেখানে 3টে নাম লিখেছে, একটা হলো শাকিব খানের নাম আছে। সেই ছবিটাতেই বুবলি ভক্তদের খুব হারাম হয়ে গেছে, তারা অলরেডি ডিপ্রেশনে চলে গেছে। ঠিক আছে? তো তার ভক্ত হয়ে আমাদেরও উচিত যে তাদেরকে ডিপ্রেশনে রাখা। বুঝেছো আশা করি আমার কথা? সবাই বুঝেছো? তো তাদেরকে ডিপ্রেশনে রাখা। অপুর সঙ্গে সাকিবের সঙ্গে কী সম্পর্ক আছে না আছে, সেটা দুদিন পরেই তোমরা সব বুঝতে পারবে। ঠিক আছে? ভেতরের খবর একটু একটু আছে, তো এখন কিছু বলবো না, দুদিন পরে সব বুঝতে পারবে। তো এখন শুধু অপুর সিনেমা নিয়ে প্রচার করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। বাই বাই।